তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা একটি ইউনিক সোল্ডারিং আয়রন নিয়ে কথা বলবো এবং এটির পারফরমেন্স সম্বন্ধে আপনাদেরকে সকল তথ্য জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের সোল্ডারিং আয়রনটি নিয়ে হাজির হলাম। তো এটা 30 ওয়াট, 40 ওয়াট এবং 60 ওয়াটের হয়ে থাকে। তো আমরা এটিকে এখন আনবক্সিং করব। আনবক্সিং করে দেখাবো এটার সম্পূর্ণ বিষয়গুলো। বক্সটিকে আলাদা করব, সোল্ডারিংটিকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সোল্ডারিংটি একটি খুব সুন্দর একটা সোল্ডারিং আয়রন। এটাকে আমরা এখন যদি খুলে দেখি এর সার্কিটটি কেমন, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সোল্ডারিং আয়রনটির সার্কিটটি। এই ট্রিপটি দিয়ে আমরা প্রথমে করে দেখব এবং এই ট্রিপটা দিয়ে পরবর্তীতে আমরা টেস্ট করে দেখব যে এটার পারফরমেন্স কেমন। 220 ভোল্ট এসি, 220 ভোল্ট। বাকি আমরা এটাকে আবারও স্থাপন করে দিব। আমরা এটিকে সুন্দর করে আগের মতো লাগিয়ে নিব করে দেখাবো যে দুইটার মধ্যে পার্থক্য কি বা কোনটায় কেমন কাজ করে এবং দুইটারই পারফরমেন্স দেখব। প্রফেশনালভাবে সোল্ডারিং করার জন্য আসলে ভালো একটি সোল্ডারিং আয়রন না হলে কোনোভাবেই সম্ভব নয় সোল্ডারিং করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এর ভিতরে একটা এলইডি লাইট আছে, ওইটা জ্বললে আমরা বুঝতে পারি যে আমাদের এটা হিট হচ্ছে। আমরা অন্যান্য সোল্ডারিং আয়রনে দেখব যে সচরাচরগুলোয় এইখানে এই ভিতরের এলইডিটা থাকে না, তার জন্য আমরা বুঝতেই পারি না যে আমার সোল্ডারিংয়ে লাইন আছে কি না। আমাদের এইখানে ধরে ধরে দেখতে হয়। আমিও দেখছি এক সময়, এখানে ধরে দেখতে হয়। হয়তো দেখা গেল বেশি গরম হয়ে গেছে, আমার হাতে সেঁকা লাগছে। তো এটার সেই ভয় নাই, এটা সম্পূর্ণ অত্যাধুনিকভাবে এটিকে বানানো হয়েছে। তো আমি মূলত লাইটটা বন্ধ করে নিচ্ছি যাতে এটা দেখা যায়। এটা এখানে যে লাইট জ্বলে উঠছে। আমরা এই রেগুলেটরটা দিয়ে আমাদের এই সোল্ডারিংটা সুন্দরভাবে কন্ট্রোলিং করতে পারি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যান্ডি, একদম খুবই সুন্দর এবং কিউট একটা সোল্ডারিং আয়রন। এখানে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট 60 ওয়াটের আমার এই সোল্ডারিং আয়রনটি। তো আমরা এখানে দেখেন সোল্ডারিংটি কত সুন্দরভাবে ঘুরে যাচ্ছে এবং এটি দিয়ে ঝালাই করা খুবই সহজ। দেখেন আমি একটি মোটরকে সোল্ডারিং করে দেখলাম, খুবই শক্তভাবে লাগতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি এর ট্রিপটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা ভিডিওর শুরুতে যেই ট্রিপটা দেখাইছিলাম ওইটাকে আমরা এখন এই সোল্ডারিং আয়রনের সাথে সংযুক্ত করতেছি। এইটা এখন অনেক গরম হয়ে গেছে। এখন আমরা এটিকে টেস্ট করে দেখব। দেখেন কি সুন্দরভাবে এটা গলে যাচ্ছে এবং একদম পানির মতো গলতেছে। তো আমরা এই মোটরের সোল্ডারিং করে দেখি, খুবই স্মুথলি আমরা এইটি দিয়ে সোল্ডারিং করতে পারতেছি। এই ট্রিপটা দিয়ে আমি কোনো ধরনের কোনো প্রবলেম পাচ্ছি না। এটা দিয়ে সুন্দর মতো একদম দেখতে পাচ্ছেন আমার কাজের গতি কতটা বেড়ে গেছে। ঠিক মতো এটা দেওয়ার সাথেই দেখেন হয়ে যাচ্ছে সোল্ডারিং, পানির মতো হয়ে যায়। মূলত এইভাবে না হইলে আমাদের সোল্ডারিং কিন্তু হয় না। দেখছেন এটা কেমন পানির মতো একদম টল 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 করতেছে। না হইলে সুন্দর মতো আমরা জানি যে সুন্দর মতো সোল্ডারিং হয় না। তো আমি মূলত এটা দিয়ে কাজ করি। তো আমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন। তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।